আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তোমাদের মাঝে একটা কেকের রেসিপি নিয়ে আসলাম। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আর আজকে আমি একটা ছোট কেকই বানাবো, এর জন্য আমি 2টাই ডিম নিয়েছি। তোমরা চাইলে 3টা নিতে পারো, আবার যদি কেকটা বড় করো তাহলে 4টা নিতে পারো। মানে কেক কত বড়, মানে বড় হবে না ছোট হবে সেই অনুযায়ী ডিম দিয়ে দিবে। তো এখানে পরিমাণ মতো আমি চিনি নিয়ে নিচ্ছি, মানে এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে ফেটে নিব, ডিম আর চিনিগুলো একসাথে করে। তো এটাকে ভালোভাবেই ফেটিয়ে নিতে হবে। আর হাতের কাছে যদি তোমাদের বিটার মেশিন থাকে তাহলে ওই বিটার মেশিন দিয়ে ভিট করে নিবে। তো আমার কাছে তো বিটার মেশিন ছিল না, এর জন্য আমি এই চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এই যে তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা 2 চামচ অ্যাড করতে পারো। আমার চামচটা একটু বড় ছিল, এর জন্য আমি 1 চামচই দিয়েছি। তো তারপর 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আটাগুলো ভালো করে ছেঁকে নিতে হবে। তো এই যে এটাকে মিশিয়ে নিব এখন। আর আজকে আমি চুলায় কীভাবে কেক বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যদিও চুলাতে কিভাবে দিতে হয় সেটা আমি ভিডিও করিনি। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ তেল। আর চুল তারপর দিয়ে দিলাম এখানে গরুর দুধ। আর আমার দুধটা জাল করা ছিল আগে থেকেই। তারপর এখানে দিয়ে দিলাম 2 চামচ গরুর দুধ। তারপর এখানে একটু তেল দিয়ে এই ভালো করে পরিমাণ মতো কাগজটা কেটে নিতে হবে, মানে বাটির সাহায্যে বাটির পরিমাণ মতো কেটে নিতে হবে। তো এই তো আমি কেকের ডোটাকে ঢেলে নিব। আর চুলার ভিডিওটা আমি করিনি, কারণ হচ্ছে আমি মাটির চুলায় কেক বানিয়েছি। তারপরেও কেকটা খুবই সুন্দর হয়েছিল এবং খেতেও ভালো হয়েছিল। আমি কেকটা ফার্স্ট টাইম বানাইনি, কেকটা আগেও বানিয়েছি, কিন্তু ক্রিমটা অ্যাড করা হয়নি। ক্রিম অ্যাড করবো আজকে ফার্স্ট। তো এই ক্রিমটা আমি একটুখানি নিয়ে একটা বাটিতে নিয়ে তারপরে এটাকে আমি ভালো করে হিট করে নিব। তো আমি হচ্ছে একটা চামচের সাহায্যে, আমার বিটার মেশিন থাকলে ভিট করে নিলে ভালো হয়, যেহেতু আমার কাছে ভিটার মেশিন ছিল না, এর জন্য আমি চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এই তো দেখো আমার কেকটা খুবই সুন্দর হয়েছিল এবং সফট হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তো তোমরা চাইলে এটাকে ট্রাই করতে পারো। তো এটাকে আমি ভালো করে একটা ছুরির সাহায্যে এটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি সাইড দিয়ে, মানে কালো অংশটুকু আমারটা নিচে একটু লেগে গিয়েছিল। এটাকে ভালো করে খুবই কম জাল দিয়ে এটা কি করতে হবে, কেকটা বানাতে হবে। তারপর এখানে আমি একটু দিয়ে দিলাম সুগার সিরাপ। আর সুগার সিরাপটা তোমরা চাইলে গরম পানি দিয়েও নিতে পারো, আবার ঠান্ডা পানিতেও নিতে পারো। আমি তো ঠান্ডা পানিতে নিয়েছিলাম। তারপরে কেকটা ভালোই হয়েছিল, কিন্তু আমি যেহেতু ভিটার মেশিন দিয়ে কেকের ক্রিমটা ভিট করিনি, এর জন্য আমার ক্রিমটা বারবার গলে যাচ্ছিল। এটা এটা হচ্ছে কেকের ক্রিমটা সবসময় তো ডিপে রাখতে হয়, ডিপে থেকে নামিয়ে নর্মাল নর্মাল করে নিতে হয়। তো এই তো আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর কেকের ডেকোরেশনটাও ভালো হয়নি, কারণ আমি তো ফার্স্ট টাইম কেকের ডেকোরেশন করলাম, মানে কেক বানিয়েছি কিন্তু ডেকোরেশন করিনি। আর এই তো ফাইনাল লুক, ভালোই হয়েছিল, মানে ফার্স্ট টাইম তো এর জন্য। তো কেকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।